আজকে মাদক সম্পর্কে বলতে গিয়ে নিজেকে লজ্জাবোধ করছি। এই কারণে আজকে এখানে মসজিদেও আমরা শুনেছি মাদক সম্পর্কে থানা প্রশাসনকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয় না। এই যে জিনিসটি আজকে কেন হচ্ছে, থানা প্রশাসনের এখানে যদি কেউ থেকে থাকেন আপনাদেরকে বলে রাখছে, আপনারা কি সরকারের বদনাম করার জন্যই কি আপনারা নিশ্চুপ থাকেন? আর তা যদি না হয়, পুলিশ প্রশাসন জানে না মাদক বিক্রি হয় কোথায়, এটা তো আমরা মানতে পারি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের অত্র এলাকার সকলের প্রিয় জাতীয় সংসদ সদস্য জনাব শহীদুর রহমান নির্বাচিত হওয়ার পরে ওনার নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি সাহেবদেরকে ডেকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, কোন রকমের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী কেউ তিনার লোক নয় এবং এই জাতীয় লোকগুলো দলের লোক হইতে পারে না। আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, থানার কোন অফিসারদেরকে কেউ যদি বলে অমুক জায়গায় মাদক বিক্রি হচ্ছে ব্যবস্থা নিন, আর তিনারা নাকি বলে যে আপনারা ধরিয়ে দেন, তাহলে থানা প্রশাসন কেন? আজকের এই সমাবেশ থেকে আমি সুস্পষ্টভাবে হালিশহর থানার অফিসারদেরকে বলতে চাই, যদি আপনারা মাদক ব্যবসায়ীদেরকে যদি ব্যবস্থা না নেন, তাহলে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই এলাকায় মাদক থাকবে না। মাদক যদি থাকে তাহলে সেখানে আমাদেরকে পুলিশ না শুনলে, আমার সহকর্মী শাহিন বলেছে, আমিও বলছি, মাদক কারবারির সঠিক যদি আপনারা দেখে দিতে পারেন, আমরা যাব সেখানে, রক্ত যায় আমাদের আগে যাবে এবং কারবারিকে আমরা ধরিয়ে দেব ইনশাল্লাহ। মাদক কিশোর গ্যাং এটা মাত্র একা ধারণ করেছে। আমাদেরকে আসলে আরো আগে উদ্বিগ্ন দরকার ছিল। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা জানি এখানে অনেক বছর ধরে মাছ খাই, উত্তরা রুটিয়ালা বাড়ি যমুনা ফিল্ড কোনো কিছু বাদ নাই, আরো আই ব্লক এ ব্লক সবই আমাদের জানা আছে। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা, আমাদের দশজনের এমপি শহীদুর রহমানের নির্দেশ, এলাকায় যেখানে মাদক দেখবেন সেখানে নির্মূল করে দিবেন, যেখানে পিচিং দেখবেন সেখানে নির্মূল করে দেবেন। কোন কিশোর গ্যাংকে কোন মাপ সৃষ্টি করতে দিবেন না, কারণ মাদক শুধু আমার জন্য নয়, আমাদেরও মামুন আছে, সবার ঘরে ঘরে মাদক এখন ঘরে ঢুকে যাচ্ছে। আমি বলবো যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সে যেই হোক, আমি হই, আপনারা হন, যে লোক হোক, তাকে ধরে থানায় দিবেন। সে আমার লোক, সে ওর লোক, কিচ্ছু আসে যায় না। কারণ যদি আমার সাথেও দেখেন, আমার আশেপাশেও দেখেন, প্রথমে ধরে তাকে থানায় দিবেন। কোন মাদক ব্যবসা, আলিশত মাদক ব্যবসা নয়, কোন অবৈধ ব্যবসা হবে না। আজকে যে উদ্যোগ নিয়েছেন, ইনশাল্লাহ আগামীতে সবাই উদ্যোগ নিয়ে আমরা এটা নির্মূল করবো। আমাদের অভিভাবকদের কাছে আবার আহ্বান থাকবে, নিজেদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন, তাদেরকে খেয়াল রাখুন কে কোথায় যায়। আমি আর বক্তব্য না দাঁড়িয়ে থানা প্রশাসনকে, হালিশহর থানার প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা অনতি বিলম্বে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে জানি না কথা বলে আপনারা দায়িত্ব এড়িয়ে যাবেন না। মাদক কারবারিদেরকে গ্রেফতার করুন এবং হালিশহরকে মাদক মুক্ত করুন। আপনারা যারা এখানে এসেছেন
সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এলাকার সাথে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এলাকার জনসাধারণের ঘোষণা, এলাকাবাসীর ঘোষণা, চালিয়ে যাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না, চালিয়ে যাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না, চালিয়ে যাও, পুড়িয়ে দাও, শাহিন ভাইয়ের ঘোষণা, দীপ্তি ভাইয়ের ঘোষণা, সূর্য ভাইয়ের ঘোষণা, মাদকের রাস্তা না, সন্ত্রাসীদের আস্তানা, মানে রাস্তা না।